আচ্ছা, তোমরা কি কখনো এই ওয়ার্ডগুলো নিয়ে কনফিউজ হয়েছো? অলদো, হোয়ার অ্যাজ, থ্রু, বিনিথ। ট্রেনটা টানেলের থ্রু দিয়ে গেল, এটার মানে কি? বা অলদো হি ইজ রিচ হি ইজ স্যাড, এটা কেন বললাম? অলদো আর ডেসপাইটের মধ্যে পার্থক্য কী? অনেকেই এই ছোট ছোট ওয়ার্ডগুলোতে ভীষণ মিস্টেক করে। এগুলোকে প্রিপোজিশন বা কনজাংশনও বলে, কিন্তু গ্রামারের নাম শুনে ভয় পেও না। আজকের ক্লাসে আমরা এই রকম 16টা সুপার ইউজফুল ডেইলি ইউজ ওয়ার্ড শিখব, যেগুলো তোমাদের স্পোকেন ইংলিশকে অনেক বেশি স্মার্ট এবং প্রফেশনাল করে তুলবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অলদো আর হোয়ার এজ এর ডিফারেন্স কিংবা অ্যাবাভ আর আপনের ইউজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই শব্দগুলো ছাড়া অ্যাডভান্স ইংলিশ বলা অলমোস্ট ইম্পসিবল। তাই আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। লেটস স্টার্ট দ্য ক্লাস। নাথিং। নাথিং মানে কিছুই না। এটা সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা হিসাবেও বসতে পারে, আবার অবজেক্ট বা কর্ম হিসেবেও। যেমন বক্সের মধ্যে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। এখানে নাথিং সাবজেক্টের মতো কাজ করছে। যখন তুমি বলো আমি কিছুই চাই না, তো এর ইংরেজি হবে আই ওয়ান্ট নাথিং। আবার এটা নেগেটিভ সেন্টেন্স বানাতেও ইউজ হয়, যেমন হি নোজ নাথিং। হি নোজ নাথিং। চলো আরও কিছু উদাহরণ দেখা যাক। বাক্সের মধ্যে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। আমি কিছুই জানি না, আই নো নাথিং। আই নো নাথিং। সে সারাদিন কিছুই খায়নি, হি এড নাথিং অল ডে। হি এড নাথিং অল ডে। ভয় পাওয়ার কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না, নাথিং ক্যান বি অ্যাচিভড উইথাউট হার্ড ওয়ার্ক। নাথিং ক্যান বি অ্যাচিভড উইথাউট হার্ড ওয়ার্ক। চলুন এবার পরের শব্দটা শেখা যাক, হোয়ার অ্যাজ। হোয়ার অ্যাজ মানে পক্ষান্তরে বা যেখানে। হোয়ার অ্যাজ একটা কনজাংশন। এটা দুটো ফ্যাক্ট বা আইডিয়ার মধ্যে কন্ট্রাস্ট বা পার্থক্য বোঝাতে ইউজ হয়। বাংলায় আমরা যেমন বলি রাম খুব লম্বা, পক্ষান্তরে শ্যাম খুব বেঁটে। এই পক্ষান্তরের কাজটাই হোয়ার অ্যাজ করে। এটা ফর্মাল রাইটিং বা ডিবেটসে খুব ইউজ হয়। যেমন সে খুব পরিশ্রমী, পক্ষান্তরে তার ভাই খুব অলস। তো এর ইংরেজি হবে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হোয়ার অ্যাজ হিজ ব্রাদার ইজ ভেরি লেজি। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হোয়ার অ্যাজ হিজ ব্রাদার ইজ ভেরি লেজি। পরের বাক্যটা শেখা যাক। আমার মা কফি পছন্দ করেন, যেখানে আমার বাবা চা পছন্দ করেন। মাই মাদার লাইকস কফি হোয়ার অ্যাজ মাই ফাদার লাইকস টি। মাই মাদার লাইকস কফি হোয়ার অ্যাজ মাই ফাদার লাইকস টি। টিম এ খুব ভালো খেলেছে, পক্ষান্তরে টিম বি খুব খারাপ খেলেছে। টিম এ প্লেড ভেরি ওয়েল হোয়ার অ্যাজ টিম বি প্লেড ভেরি ব্যাডলি। আর একটা বাক্য শেখা যাক। আগেকার দিনে ফোন শুধু কথা বলার জন্য ছিল, যেখানে এখন ফোন দিয়ে সব করা যায়। তো এর ইংরেজি হবে ওল্ড ফোনস ওয়্যার অনলি ফর কলস হোয়ার অ্যাজ স্মার্টফোনস ক্যান ডু এভরিথিং। এবার আমরা যে শব্দটা শিখব সেটা হলো অলদো। এর মানে যদিও। এটা একটা কন্ট্রাডিকশন বা বৈপরীত্য বোঝাতে ইউজ হয়। যখন আমরা দুটো উল্টো ধরনের কথা এক সেন্টেন্সে বলি। একটা ইম্পর্টেন্ট টিপ বলে দিই, অনেকে ভুল করে বলে অলদো হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট। এখানে জানা উচিত অলদো আর বাট একসাথে বসে না, যে কোনো একটা বসবে। হয় বলো হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট, অথবা বলো অলদো হি ইজ পুওর হি ইজ অনেস্ট। কিন্তু আমরা এটা বলবো না অলদো হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট। আরও উদাহরণ দেখা যাক। যদিও সে গরিব সে সৎ, অলদো হি ইজ পুওর হি ইজ অনেস্ট। অলদো হি ইজ পুওর হি ইজ অনেস্ট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গেলাম, অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট। অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট। যদিও সে খুব চেষ্টা করেছিল সে রেস জিততে পারেনি, অলদো হি ট্রাইড হার্ড হি কুডন্ট উইন দ্য রেস। অলদো হি ট্রাইড হার্ড হি কুডন্ট উইন দ্য রেস। যদিও বাড়িটা পুরনো তবু এটা সুন্দর, অলদো দ্য হাউস ইজ ওল্ড ইট ইজ বিউটিফুল। অলদো দ্য হাউস ইজ ওল্ড ইট ইজ বিউটিফুল। আমি ক্লান্ত ছিলাম যদিও আমি কাজ চালিয়ে গেলাম, আই কন্টিনিউড ওয়ার্কিং অলদো আই ওয়াজ টায়ার্ড। আই কন্টিনিউড ওয়ার্কিং অলদো আই ওয়াজ টায়ার্ড। এবার আমরা শিখব বিনিথ, থ্রু এবং এগেনস্ট। এই তিনটি শব্দই ডাইরেকশন বা পজিশন বোঝাতে খুব জরুরি। বিনিথ মানে নিচে, কিন্তু আন্ডার থেকে এটা কিভাবে আলাদা। থ্রু এর ইউজ তো মারাত্মক, জঙ্গলের মধ্য দিয়ে বা ফোনের মধ্য দিয়ে, সবই থ্রু। আর এগেনস্ট মানে শুধু বিরুদ্ধে নয়, হেলান দেওয়া বোঝাতেও ইউজ হয়। এই স্মল প্রিপোজিশনগুলো তোমার ইংলিশকে প্রিসাইজ বা সঠিক করে তোলে।
মন দিয়ে শোনো, বিকজ এভরিডে কনভারসেশনে এগুলো ছাড়া ইংরেজি বলা অলমোস্ট ইম্পসিবল। চলো শুরু করা যাক। বিনিত, বিনিত মানে নিচে। এটা আন্ডারের মতোই, কিন্তু বিনিত একটু বেশি ফর্মাল শোনায় এবং প্রায়শই সরাসরি নিচে বা কোনো কিছুর আড়ালে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন চাবিটা বালিশের নিচে আছে, তো এর ইংরেজি হবে দ্য কি ইজ বিনিথ দ্য পিলো। দ্য কি ইজ বিনিথ দ্য পিলো। চাবিগুলো বইয়ের নিচে আছে, দ্য কিজ আর বিনিথ দ্য বুকস। দ্য কিজ আর বিনিথ দ্য বুকস। সে আমার মর্যাদার নিচে, হি ইজ বিনিথ মাই ডিগনিটি। হি ইজ বিনিথ মাই ডিগনিটি। আমরা চাঁদের নিচে বসেছিলাম, উই স্যাট বিনিথ দ্য মুন। উই স্যাট বিনিথ দ্য মুন। নদীর নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, দেয়ার ইজ এ সিক্রেট টানেল বিনিথ দ্য রিভার। দেয়ার ইজ এ সিক্রেট টানেল বিনিথ দ্য রিভার। এবার আমরা শিখব থ্রু এর ব্যবহার। থ্রু মানে মধ্য দিয়ে। যখন কোনো কিছু একটা ক্লোজড বন্ধ জায়গার একদিক থেকে ঢুকে অন্য দিকে বেরিয়ে যায় তখন থ্রু ইউজ হয়। যেমন বলটা জানালার মধ্য দিয়ে চলে গেল, তো এর ইংরেজি হবে দ্য বল ওয়েন্ট থ্রু দ্য উইন্ডো। দ্য বল ওয়েন্ট থ্রু দ্য উইন্ডো। এটা কারোর মাধ্যমে বোঝাতেও ইউজ হয়। চলো উদাহরণগুলি এক এক করে দেখা যাক। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলাম, উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। ট্রেনটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল। দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল। আমি জানালার মধ্য দিয়ে দেখলাম, আই লুকড থ্রু দ্য উইন্ডো। আই লুকড থ্রু দ্য উইন্ডো। আমি খবরটা আমার বন্ধুর মাধ্যমে পেয়েছি, আই গট দ্য নিউজ থ্রু মাই ফ্রেন্ড। আই গট দ্য নিউজ থ্রু মাই ফ্রেন্ড। সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, হি ইজ গোয়িং থ্রু এ টাফ টাইম। হি ইজ গোয়িং থ্রু এ টাফ টাইম। এবার আমরা শিখব এগেনস্টের ব্যবহার। এগেনস্ট মানে বিরুদ্ধে বা হেলান দিয়ে। যেমন আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে, আই অ্যাম এগেনস্ট ইয়োর প্রপোজাল। আই অ্যাম এগেনস্ট ইয়োর প্রপোজাল। এখানে বিরুদ্ধে বোঝাতে বা অপোজিশন বোঝাতে এগেনস্টকে ব্যবহার করা হলো। আবার হেলান দিয়ে, যেটাকে আমরা বলতে পারি লিনিং বা টাচিং, এটা খুব কমন। যেমন দেয়ালে হেলান দিও না, ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল। ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল মানে কোনো কিছুর সাপোর্ট না দিয়ে দাঁড়ানো। আরও উদাহরণ দেখা যাক। আমি তোমার বিরুদ্ধে নই, আই অ্যাম নট এগেনস্ট ইউ। আই অ্যাম নট এগেনস্ট ইউ। দেয়ালের সাথে মইটি রাখা আছে, দ্য ল্যাডার ইজ প্লেসড এগেনস্ট দ্য ওয়াল। দ্য ল্যাডার ইজ প্লেসড এগেনস্ট দ্য ওয়াল। সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, হি ওয়াজ স্ট্যান্ডিং লিনিং এগেনস্ট দ্য ওয়াল। হি ওয়াজ স্ট্যান্ডিং লিনিং এগেনস্ট দ্য ওয়াল। এই ওষুধটা জ্বরের বিরুদ্ধে কাজ করে, দিস মেডিসিন ওয়ার্কস এগেনস্ট ফিভার। দিস মেডিসিন ওয়ার্কস এগেনস্ট ফিভার। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু সুইম এগেনস্ট দ্য কারেন্ট। ইট ইজ ডিফিকাল্ট টু সুইম এগেনস্ট দ্য কারেন্ট। চলুন পরের শব্দটা শেখা যাক। একসেপ্ট। যখন আমরা একটা গ্রুপ থেকে কোনো কিছুকে বাদ দিই তখন ইউজ হয়। যেমন রবিবার ছাড়া দোকানটা প্রতিদিন খোলে, দ্য শপ ইজ ওপেন এভরিডে এক্সেপ্ট সানডে। দ্য শপ ইজ ওপেন এভরিডে এক্সেপ্ট সানডে। আমি রবিবার ছাড়া প্রতিদিন কাজ করি, আই ওয়ার্কড এভরিডে এক্সেপ্ট সানডে। আই ওয়ার্কড এভরিডে এক্সেপ্ট সানডে। রাজু ছাড়া সবাই উপস্থিত ছিল, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট এক্সেপ্ট রাজু। এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট এক্সেপ্ট রাজু। মাছ ছাড়া আমি সব খাই, আই ইট এভরিথিং এক্সেপ্ট ফিশ। আই ইট এভরিথিং এক্সেপ্ট ফিশ। উইথিন। উইথিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসব, আই উইল বি ব্যাক উইথিন 10 মিনিটস। আই উইল বি ব্যাক উইথিন 10 মিনিটস। তোমাকে এই কাজটা 1 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, ইউ হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক উইথিন এ উইক। ইউ হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক উইথিন এ উইক। দয়া করে লাইনের মধ্যে থাকুন, প্লিজ স্টে উইথিন দ্য লাইন্স। প্লিজ স্টে উইথিন দ্য লাইন্স। ডিউরিং। ডিউরিং মানে চলাকালীন বা সময়ে। যেমন ক্লাস চলাকালীন কথা বলো না, ডোন্ট টক ডিউরিং দ্য ক্লাস। ডোন্ট টক ডিউরিং দ্য ক্লাস। মিটিং চলাকালীন আমি নোট নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং নোটস ডিউরিং দ্য মিটিং। আই ওয়াজ টেকিং নোটস ডিউরিং দ্য মিটিং। বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে। যেমন দরজার পেছনে দেখো, লুক বিহাইন্ড দ্য ডোর। লুক বিহাইন্ড দ্য ডোর। আমার সাফল্যের পেছনে আমার মা আছেন, মাই মাদার ইজ বিহাইন্ড মাই সাকসেস। মাই মাদার ইজ বিহাইন্ড মাই সাকসেস। সে আমার পেছনে দাঁড়িয়েছিল, হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি। হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি। অনেক সময় আমরা বলি ট্রেনটি নির্ধারিত সময়ের পেছনে চলছে, মানে লেটে চলছে। তাহলে এর ইংরেজি হবে
The train is running behind schedule. The train is running behind schedule. Above. Above মানে উপরে, তবে এটা হবে স্পর্শ না করে। যেমন পাখিটি মেঘের উপরে উড়ছিল। The bird was flying above the clouds. The bird was flying above the clouds. ফ্যানটি আমার মাথার উপরে। The fan is above my head. The fan is above my head. জল বিপদ সীমার উপরে বইছে। The water is flowing above the danger level. The water is flowing above the danger level. Among. Among মানে মধ্যে, তবে among ইউজ হয় দুজনের বেশির মধ্যে বোঝাতে। যেমন ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করা হলো। Sweets were distributed among the students. Sweets were distributed among the students. এখানে দুইয়ের বেশি স্টুডেন্ট, সেই জন্য আমরা এখানে amongকে ব্যবহার করলাম। সে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। He was lost among the crowd. He was lost among the crowd. তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। They were quarreling among themselves. They were quarreling among themselves. বন্ধুদের মধ্যে সে সবচেয়ে লম্বা। He is the tallest among his friends. He is the tallest among his friend. তাহলে আপনাকে মনে রাখতে হবে among ইউজ হয় দুইজনের বেশির মধ্যে বোঝাতে। Under. Under মানে নিচে। বিড়ালটা টেবিলের নিচে ঘুমাচ্ছে। The cat is sleeping under the table. The cat is sleeping under the table. সে আমার অধীনে কাজ করে। He works under me. He works under me. আমরা গাছের নিচে বিশ্রাম নিলাম। We took rest under the tree. We took rest under the tree. এখানে আপনাকে মনে রাখতে হবে আন্ডার মানেও নিচে আর বিনিথ মানেও নিচে, তবে বিনিথ অনেক বেশি ফর্মাল। ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন আমি কলকাতা থেকে আসছি। I am coming from কলকাতা। I am coming from কলকাতা। এই খবরটা রাজুর থেকে শুনেছি। I heard this news from রাজু। I heard this news from রাজু। আঙুর থেকে ওয়াইন তৈরি হয়। Wine is made from grapes. Wine is made from grapes. কোনো কিছু স্টার্টিং পয়েন্ট বা শুরুস্থান বা উৎস বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। এটা স্থান বা সময় দুটোই বোঝাতে পারে। আপন। আপন মানে উপরে। যেমন সে ঘোড়ার পিঠে চড়ে বসল। He got upon the horse. He got upon the horse. ঈদ আমাদের দুয়ারে এসে গেছে। ঈদ is upon us. ঈদ is upon us. আবার গল্পের শুরুতে ব্যবহার করা হয়, যেমন একদা এক সময়। এর ইংরেজি হবে once upon a time. Once upon a time. About. About মানে সম্পর্কে বা প্রায়। যেমন আমাকে তোমার সম্পর্কে বলো। Tell me about yourself. এখানে সম্পর্কে বা বিষয়ে বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হলো। আবার প্রায় বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হয়, যেমন এখন প্রায় 5টা বাজে। It's about 5 o'clock. It's about 5 o'clock. তুমি কি ভাবছো? What are you thinking about? What are you thinking about? আমি তোমার ব্যাপারে চিন্তিত। I am worried about you. I am worried about you. এখন প্রায় 10টা বাজে। It's about 10 o'clock. It's about 10 o'clock. সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল লাগলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। রিমেম্বার, ফ্লুয়েন্সি ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।